নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি নতুন একটা পর্ব নিয়ে। এই পর্বে কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব পুজোর ফুল ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করে সুগন্ধিযুক্ত ধূপ বানানোর পদ্ধতি। তো বন্ধুরা, ভিডিওটা কোথাও না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ। সুগন্ধিযুক্ত ধূপের জন্য এখানে দেখুন কিছুটা গাঁদা ফুল নিয়েছি। আর এই গাঁদা ফুলগুলোকে একদিন আগে থেকে একদম শুকিয়ে নিয়েছি। এই যে দেখুন সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি। আর কিছু পাপড়িও এভাবে আমার ঝুড়া হয়ে গেছে। এই যে দেখুন ঝুড়ো ঝুড়ো হয়ে পড়ছে। এখন এই থালাটা সরিয়ে এখানে নিয়েছি। এই যে দেখুন কর্পূর, ধুনোর গুঁড়ো, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, সুগন্ধিযুক্ত তেল আর নিচে ঘি। তো বন্ধুরা, এই প্লেটটাকেও সরিয়ে নিন। প্রথমে এই শুকনো ফুলগুলোর পাপড়ি তুলে বের করে নেব। তার জন্য দেখুন এই যে মোটার অংশটাকে আমি এভাবে টেনে বের করে নিচ্ছি। এই যে দেখুন, আর এই মোটার অংশটাকে নিচ্ছি না, এটাকে আমি ফেলে দিচ্ছি, সাইডে করে রেখে দিচ্ছি, পরে সরিয়ে নেব। পাপড়িগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। ঠিক একইভাবে এভাবে আমি বের করে নেব। এই বোটার অংশটাকে এই সাইডে রেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ফুল এভাবে ডাঁটা বোটাটাকে বের করে নেব আর ফুলের পাপড়িগুলোকে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো ফুলের পাপড়ি আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন শুকনো ফুল হলেও বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো এই ফুলগুলোকে এখন মিক্সিতে গুঁড়ো করে নেব। তার জন্য দেখুন একটা মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতাগুলোকে। তো তেজপাতাগুলোকে এভাবে ছোট্ট ছোট্ট করে কেটে দিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ, লবঙ্গ, দিয়ে দেব দারচিনি। দারচিনিটাকে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কর্পূর, এরপরে দিয়ে দিচ্ছি ধুনোর গুঁড়ো। তো বন্ধুরা, এই উপকরণগুলো দিয়ে দিয়েছি। এখন এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব ছাড়িয়ে রাখা ফুলগুলোকে। এই যে দেখুন সবগুলো ফুল এভাবে আমি চাপ দিয়ে দিয়ে জেঁকে নিচ্ছি। এভাবে দিয়ে দেব। তো দেখুন সবগুলো ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা লাগিয়ে এই সবগুলোকে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। সবগুলো উপকরণ আমি গুঁড়ো করে নিয়ে ফিরে এলাম। এখন মিক্সিং জারের ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখুন গুঁড়োটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন অল্প তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন তো এই অবস্থাতে করা যাবে না ধূপগুলো। এখন এইগুলোকে একটা ছাঁকনির মাধ্যমে একবার চেলে নেব। একটা ছাঁকনি নিয়েছি, ওই ছাঁকনির মধ্যে গুঁড়োগুলোকে ঢেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো গুঁড়ো আমি ছাঁকনির মধ্যে ঢেলে নিয়েছি। তো এইভাবে আমি গুঁড়োকে চালিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে একবার নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন একদম গুঁড়োগুলোকে বেরিয়ে আসছে, নিচে পড়ে যাচ্ছে তালার মধ্যে।
যা সুন্দর গন্ধ উঠেছে বন্ধুরা, কি বলবো, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। দেখুন বন্ধুরা, একদম গুঁড়োগুলো বেরিয়ে গেছে। এই যে দেখুন, ফুলের যে পাপড়ির ছিবড়াগুলো রয়েছে, এই যে দেখুন ছিবড়েগুলো কিন্তু রয়ে গেছে চাটনির ওপরে। এগুলো আর চালানো যাবে না, এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এই ছিবড়াগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। এখন এই গুঁড়োগুলোর সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে নেব। তার জন্য দেখুন এখানে সুগন্ধিযুক্ত তেল নিয়েছি। এখন তেলটা দিয়ে দিচ্ছি 1 চাপার মতো। এই যে দেখুন তেলটাকে ভালো করে মেখে নেব। এখন দিয়ে দেব ঘি, 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা ঘিটা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। এভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। আমি যে তেলটা এই ধূপ তৈরিতে ব্যবহার করেছি, তো বন্ধুরা বাজারে বেনা দোকানে খুব সহজেই তেলটা পাওয়া যাবে। আপনারা যদি ধূপ বানান বাজার থেকে বেনা দোকান থেকে কিনে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, ঘিয়ের সাথে ফুলের গুঁড়ো এবং যেসব উপকরণ দিয়েছি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে একদম শক্ত একটা ডো তৈরি করে নেব। তো দেখুন অল্প করেই নিচ্ছি, একসঙ্গে বেশি দেব না। এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আর একসঙ্গে যদি জলটা দিয়ে ফেলি তাহলে একদম পাতলা হয়ে যাবে গুঁড়োটা, আর ধূপটা তৈরি হবে না। আর একটু লাগবে, দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। যেহেতু শুকনো ফুলের গুঁড়ো, তার জন্য একটু জলটা লাগছে। তার জন্য বারে বারে আমি জলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, একসঙ্গে দিচ্ছি না। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন কিন্তু ডোটা ধূপ তৈরির জন্য একদম তৈরি হয়ে গেছে। আমি একসঙ্গে জড়ো করে নিচ্ছি। এখন ডোটাকে একসঙ্গে জড়ো করে নিলাম। এরপরে ধূপগুলো তৈরি করে নেব। হাতটাকে একটু পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, হাতটা ধুয়ে পরিষ্কার করে ফিরে এলাম। এখন ধূপের শেপ দিয়ে নেব। এই ডো থেকে অল্প করে ডো কেটে নিচ্ছি। আর কিভাবে আমি ধূপের শেপটা দিয়ে নিচ্ছি তা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন এই হাতের তলিতে অল্প ডো নিয়ে বসিয়ে দিলাম। এই যে দেখুন আমি বসিয়ে দিলাম। আর ঠিক আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে উপরের দিকে সোঁচালো একটু করে নেব। এই যে দেখুন কিভাবে করতে।
এই যে দেখুন বন্ধুরা, একটা ধূপ আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে, কি দেখতে খুব সুন্দর লাগছে না বন্ধুরা? এখন এই ধূপটিকে একটা প্লেটের উপরে রেখে দিচ্ছি। কিছুটা ডো নিয়ে নিলাম, এই যে দেখুন নিয়ে নিয়েছি। তো ডো থেকে আবারও কিছুটা নিয়ে নিয়েছি, আর ঠিক একইভাবে হাতের তলিতে বসিয়ে নিলাম, আর একইভাবে হাতের আঙুল দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে ছুচালো মতো করে নেব। এই যে দেখুন, তো দেখুন কিভাবে এই ধূপটাকেও তৈরি করছি। তো দেখুন বন্ধুরা, এই ধূপটাকেও সুন্দর করে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, এখন এই ধূপটাকেও আমি প্লেটে করে রেখে দিচ্ছি। এরকম দুটো ধূপ আমি তৈরি করে নিয়েছি। ঠিক একইভাবে আবারও কিছুটা অংশ নিয়ে এভাবে হাতে করে চাপ দিয়ে দিয়ে ধূপ আকারে তৈরি করে নেব, ঠিক যেভাবে আগের ধূপগুলো তৈরি করেছি। দেখুন বন্ধুরা, এই ধূপটাকেও আমি তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এই ধূপটাকেও প্লেটে করে রেখে দিলাম, আর ঠিক একইভাবে সবটুকু ডো থেকে আমি ধূপ তৈরি করে নেব, আর সব ধূপ তৈরি করার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তো দেখুন বন্ধুরা, এই ধূপটা বানাতে অল্প ডো শর্ট পড়ে গেছে, তার জন্য একটু ধূপটা ছোট হয়ে গেল। দেখুন সবগুলো ডো থেকে আমি ধূপ তৈরি করে নিয়েছি। এই ধূপটাও দেখুন কতটা সুন্দর হয়েছে, ছোট হলেও দেখতে বেশ সুন্দর হয়েছে। এখন এই ধূপটাকে এই মাঝে বসিয়ে দিচ্ছি। তো আমি ধূপগুলোকে রোদ খাইয়ে নেবো একদিন, যেহেতু জল দিয়ে ডোটা মাখা হয়েছিল, তার জন্য একদিনের জন্য রোদ খাইয়ে নেওয়ার পর ধূপটা জ্বালিয়ে আপনাদের দেখিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, ফিরে এলাম একদিন রোদ খাওয়ানোর পর ধূপগুলোকে। এই যে দেখুন, ধূপগুলো কিন্তু যে অবস্থাতে ছিল তার থেকেও অনেক ছোট হয়ে গেছে শুকিয়ে। এই যে দেখুন, ধূপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার তো বুঝতে পারলেন, পুজোর ফুল ফেলে না দিয়ে এভাবে ধূপ বানিয়ে ফেলবেন। তো এখান থেকে আপনাদের ধূপটা জ্বালিয়ে দেখাচ্ছি। দেখুন, এই যে দেখুন, তার জন্য একটা ম্যাচিস নিয়েছি। এই ম্যাচিসের সাহায্যে আমি ধূপটাকে জ্বালিয়ে নিচ্ছি। এই যে দেখুন, জ্বালিয়ে নিয়েছি। ধূপের ধোঁয়াটা উঠছে দেখুন, কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো। তো আর একটা ধূপ জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই ধূপটাও আমি সুন্দরভাবে জ্বালিয়ে নিয়েছি। এই ধূপটাকেও বেশ সুন্দরভাবে ধোঁয়া বেরোচ্ছে এবং গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। তো বন্ধুরা, আমার এই ধূপ বানানোর পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
আর যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি টিপে অল করে রাখবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।